তো আল্লাহ নবী আসতে 1000 বছর আগে জানিয়ে দিয়েছে এ দুনিয়ার মানুষেরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এই পৃথিবীর জমিনে যারা এসেছে এই পৃথিবীর জমিন যারা ছেড়ে দুনিয়া থেকে চলে গেছে আমি রাসূলুল্লাহ তাদেরকে জানিয়ে দিলাম অবশ্যই তারা এই পৃথিবীতে আল্লাহ দেওয়া নিয়ামত খাবে সুস্থ থাকবে এই পৃথিবীতে যা কিছু আল্লাহ দিয়েছে সব কিছু তারা নেবে কিন্তু আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এই পৃথিবীর জমিনে যতদিন তারা থাকবে অবশ্যই তারা যেন আল্লাহর দাসত্বের দিকে ফিরে থাকে আমার হাবিবুল্লাহ দিকে ফিরে থাকে কেন আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার হাবিবুল্লাহ জানাতে দিয়েছে এ দুনিয়ার মানুষেরে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমরা যদি সত্যের দিকে থাকো তাহলে মিথ্যার আশ্রয় নিতে যেও না তোমরা যদি সত্যের দিকে বাঁচতে চাও তাহলে মিথ্যা থেকে দূরে সরে আসো এ যুবকেরা এই সত্যটাকে প্রচার করতে গিয়ে তোমার আমার নবী রক্ত ঝরিয়েছিল এটা মিথ্যা নয় হাদিস পড়ো কোরআন দেখো আমার হাবিবুল্লাহ না খেয়ে জীবন কাটিয়েছিল একটাই কারণে কেননা তোমার আমার নবী এটাই জানাতে এনেছে আমি হাজার কষ্ট করব আমি হাজার কষ্ট পেতে রাজি রয়েছি হাজার দুঃখ পেতে আমি রাজি রয়েছি কিন্তু আমি হাবিবুল্লাহ আমার একটা উম্মতিকে জাহান্নামী হতে দিতে রাজি না আল্লাহ নবী আমার জানাতে রেখেছে এ দুনিয়ার মানুষেরা আমি পৃথিবীর জমিনে অন্যায় সহ্য করব না আমি পৃথিবীর জমিনে ন্যায়কে প্রতিষ্ঠিত করতে এসেছি এই অন্যায়কে যারা বন্ধ করব আমি এই অন্যায়কে যারা সাপোর্ট করে আমি হাবিবুল্লাহ আমার মাথায় যদি তারা মারে আমার বুকে যদি আঘাত করে আমার দাঁতকে শহীদ যদি করে দেয় আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তাতে আমার কোনো দুঃখ নেই কেন আমার হাজার বেদনা কষ্টগুলো কিয়ামতের দিনে আমি আল্লাহর কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার গুনাহগার উম্মতিদের জন্য নাজাতের ব্যবস্থা করে দেব আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الغادرون رحمنا ورحمكم الله وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم
আল্লাহুম্মা সাল্লি আলা নাসাই শরীফের একটা হাদিসের মধ্যে আমি দেখছিলাম, আল্লাহর কোন বান্দা যদি ইমানি মাহফিল পায়, জমিনে বসে বসে ভালোবাসার সাথে কেউ যদি দরুদ শরীফ পড়ে, বলছে ওই দরুদের নজরানা আমার আল্লাহ নাম সহকারে আমার নবী মদিনা ওয়ালার দরবারে পৌঁছে দিয়ে থাকে। বিশ্বাস করুন, আজ আল্লাহ আমাদের তকদিরকে বড় করেছে। এক তো আমরা রসুলের উম্মত হয়ে জন্ম নিয়েছি, আর দ্বিতীয় আজকের আমাদের কাছে হেদায়েতের রাস্তা আল্লাহ খুলে রেখেছে। তাওবাকে কবুল করবে আল্লাহ পুরো রাস্তাকে খুলে রেখেছে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছে, আমার বান্দা কুল্লু বানি আদম, হে আদমের সন্তানেরা, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। তওবার দরওয়াজা আমি আল্লাহ খুলে রেখেছি একটাই কারণে, সেটা হলো মুহাম্মদ রাসূলের ওসিলায়। জোরে বলেন, কার ওসিলায়? নবীর ওসিলায়। কেন? আল্লাহ 1,24,000 পয়গম্বরের থেকে সব থেকে গুরুত্ব মুহাম্মদ রাসূলকে দিয়েছেন। আমরা যে সেই রাসূলের উম্মত হয়ে আজকে ইমানি মাহফিল পেয়েছি, আমাদের জন্য সৌভাগ্য। কপাল ফাটা তারা যারা দুনিয়ায় গল্প করতেই ব্যস্ত থেকে গেল। সারা জীবন গল্প, সারা জীবন অর্থ, সারা জীবন পয়সা, সারা জীবন ঘর বাড়ি, সারা জীবন এদিক ওদিক সময় পার করে শেষ হয়ে গেল, নিজের জীবনকে শেষ করে ফেলল। তারা জীবনে কামিয়াবি হতে পারল না। যুবক, তাই বলি, আজ আল্লাহ আপনাদেরকে এত সুন্দর সুযোগ দিয়েছেন। আজ আমরা সৌভাগ্য হওয়ার আল্লাহ আমাদেরকে একটা সুযোগ দিয়েছেন, যে জায়গাতে আসলে বলছে ভালোবাসার সাথে দরুদ পড়লে ওই দরুদের নজরানা যদি নবীর দরবারে পৌঁছে যায়, আমার নাম সহকারে যদি পৌঁছে যায়, তাহলে আমার জন্য জান্নাতের রাস্তাটা ক্লিয়ার থাকবে, কোনো বাধা থাকবে না। অথচ আমরা সেই মুসলমান, সেই নবীর প্রেমিক আমরা দাবি করি। অথচ দেখুন, যখন ইমানি মাহফিলে হুজুররা আলোচনা করে কোরআন শরীফ দিয়ে, হাদিস শরীফ দিয়ে, তখন কোনো গুরুত্ব থাকে না। বলছে, কে ভাই? চিনি না, জানি না। হ্যাঁ, সত্যি তো, আপনি ইসলাম দরদি বলে দাবি করছেন, রসুলের প্রেমিক বলে নিজেকে দাবি করছেন, আর বলছেন হুজুরকে চিনি না, কোরআন কি বলছে, হাদিস কি বলছে, ওসব আমার জানার কোনো দরকারও নেই। হ্যাঁ, দরকার নেই, অসুবিধে নেই, থাকো, যেটা নিয়ে চলছো থাকো। তবে মনে রেখো, নিঃশ্বাস একদিন ভাঙবে, নিঃশ্বাসটা সব সময় চলবে না। নিঃশ্বাস নিচ্ছেন, নিঃশ্বাস ফেলছেন, এটা কিন্তু আমার বাপের দয়ায় নয়, আমার নানার দয়ার নয়, এটা আল্লাহর দয়াতে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেদিনে তোমার নিঃশ্বাসটা বেরিয়ে যাবে, এদিনে সবাই নিয়ে, না কোনো গদি, না কোনো সুন্দর বিছানা, কোনো জিনিস নয়, শুধু মাটির সঙ্গে টাচ করে পেরিয়ে আসবে, রেখেই পালিয়ে আসবে, কেউ আপনাকে আর চিনবে না। তবে শোনো, ঠান্ডাকে উপেক্ষা করে ইমানি মাহফিলে বসে যে মূল্যবান সময়টা কাটিয়েছিলে, সিনাতে মোহাম্মদ রসুল নিয়ে তুমি কবরে ঢুকেছিলে, তার জন্যে ওই কবর, ইয়াউমাল কবর, আল্লাহ তোমার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দেবে, আরামের সাথে তুমি কাটাতে পারবে। তাই তো আমার রাসূলুল্লাহর ভালোবাসায় আমরা ইমানি মাহফিলে আজকের বসেছি, ভালোবাসায় দরুদ পড়বো, আমার নামটা আমার নবীর দরবারে পৌঁছাতে হবে। আমরা সবাই চাই না? চাই? বলুন, চাই না? চাই না? অর্থ থাকলে হজ করতে পারা যাবে? পয়সা শুধু থাকলে হজ করতে পারবেন? পয়সা থাকলে উমরা করতে পারবেন? অত সহজ নয়। যাকে মদিনাওয়ালা ডাকবে সেই আসবে, যাকে মদিনাওয়ালা পছন্দ করবে সেই আসবে। তাই তো সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজকে মদিনাওয়ালা পছন্দ করেছিলেন বলে, যাও আমার ভারতবর্ষে গিয়ে ইসলামের কাজ করো, যারা তোমার হাতে হাত দেবে সুলতান, তারা অবশ্যই মোহাম্মদ রসুলকে পেয়ে যাবে। সুলতানুল হিন্দ তো তাই ৯৯ লক্ষ মানুষকে ইসলামের দিকে নিয়ে এসেছিলেন,
90 লক্ষ মানুষকে ইসলামের দিকে নিয়ে এসেছিলেন। হ্যাঁ যুবক, মুজাদ্দিদে জামান আমিরে শরিয়ত কুতুবুল আলাম আমার দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, যিনাকে আমার মদিনাওয়ালা পছন্দ করেছিলেন, পশ্চিম বাংলায় আল্লাহ মুজাদ্দিদে জামান বলে কবুল করে পশ্চিম বাংলার জমিনে পাঠিয়েছিলেন। সেই মুজাদ্দিদে জামানের হাতে যারা হাত রেখেছে, মদিনাওয়ালার সাথে তাদের সম্পর্ক হয়ে গেছে। তাই যুবক, আজও অর্থ থাকলে শুধু হজ করা যায় না, পয়সা থাকলে হজ করা যায় না। হ্যাঁ, যদি মদিনাওয়ালার দিকে আপনার ইশারা থাকে, মদিনাওয়ালার দরবারে আপনার নামটা পৌঁছানো থাকে, কি করে পৌঁছানো যাবে? ইমানি মাহফিলে এসে ভালোবাসায় দরুদ পড়ে দেখো, তোমার দরুদের নজরানা মদিনাওয়ালার দরবারে যাবে, মদিনাওয়ালা তোমাকে ডেকে নেবে। তুমি রিয়াজুল জান্নাতে নামাজ পড়বে, জিয়ারত করবে, তোমার জন্য শাফাআত ওয়াজিব হয়ে যাবে। জায়গার কদর করতে হবে। এটা যে সে জায়গা নয়, যাত্রার জায়গা, অর্কেস্ট্রারের জায়গা, মিটিং এর জায়গা, মিছিলের জায়গা, সব ভাগ আছে। এটার জায়গা, এই জায়গা একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহর প্রেমের জায়গা। এই জায়গা লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহর ভয়ের জায়গা। সেই জন্য সব মাহফিল একদিকে রাখো, আর মুহাম্মদ রাসূলের উপরে ভালোবাসায় দরুদ পড়েছো ওটা একদিকে রাখো। রাসূলুল্লাহর ভালোবাসায় দরুদ পড়ার দিকটাই আল্লাহ ভারী করে দেবে। ওগুলো ছিল শুধু দুনিয়ার ব্যাপার, আর আমরা আজকের বসেছি আল্লাহ যে আমাদেরকে পাঠিয়েছে দুনিয়ায় সুস্থ অবস্থায়, সুস্থ খাওয়াচ্ছে, ভালো রেখেছে, সুস্থ রেখেছে, এটা আমাদের জন্য শুকরিয়া, এটা আমাদের জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞ যে আল্লাহ ঠান্ডা আপনি দিয়েছেন, ঠান্ডাকে উপেক্ষা করে আল্লাহ আপনার মহব্বত ভালোবাসা নিয়ে যে বসতে পেরেছি আল্লাহ, এটা কেবলমাত্র পৃথিবীতে কোনো জিনিসের মায়ায় পড়ে নয়, কাউকে দেখানোর জন্য নয়। আমার ঘরে জামাই এসেছে, আমার ঘরে মেয়ে আছে, আমার ঘরে আমার বিবি আছে, আমার ঘরে আরো কুটুম এসেছে, আল্লাহ তাদেরকে দেখানোর জন্য নয়, আল্লাহ কেবলমাত্র আমি আপনাকে খুশি করার জন্য ঠান্ডাকে উপেক্ষা করে এসে বসেছি আল্লাহ। আমার আল্লাহ বলবে, এ বান্দা তোর নিয়তটা ভালো, আমি আল্লাহ তোর নিয়তের উপরে ফয়সালা করে দিলাম, যা আমি আল্লাহ তোর গুনাহকে ক্ষমা করে তোকে জান্নাতি বানিয়ে নিলাম। জায়গায় আসতে হবে, যাক আমরা সেই জায়গা পেয়েছি। ঠিক, আপনারা খুশি তো নাকি? এই জায়গা আসতে পেরে খুশি তো? খুশি তো? কিন্তু অধিকাংশ জায়গায় দেখছি বাপ, আস্তে আস্তে করে মানুষের মন মানসিকতাটা অনেকটা ইসলাম থেকে দূরত্ব হয়ে যাচ্ছে। বড় খারাপ লাগে। মন মানসিকতা আমাদের যেটা দরকার ছিল সেটার থেকে আমরা অনেকটা দূরে সরে যাচ্ছি। কেন বলুন তো? এখানে একটা ব্যাপার আছে। কি ব্যাপার? এই মোবাইলটা আমাদের কাছে অতি প্রিয় হওয়ার জন্য কিন্তু আমাদের ডাইরেক্টলি ইন্টারেস্টটা কমে গেছে। কেন? মোবাইলে বিভিন্ন রকম ফতোয়া ফারায়েজ আমরা শুনে 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 বিভিন্ন মৌলী সাহেবের কথা শুনে শুনে এমন করে ফেলেছি যে আর মসজিদে যাবার দরকার নেই, নিজের বাড়িতে নামাজ পড়লেই হবে। ইসলামের স্কলার যারা হুজুররা আসবে তাদের সামনে বসে ইমানি মাহফিলে বসে ওয়াজ শোনার দরকার নেই, বাড়িতে থাকলেই হবে। ইন্টারেস্ট আমাদের কমিয়ে দিয়েছে এই সোশ্যাল নেটওয়ার্ক, কিন্তু আজও ইমানদারদের ইন্টারেস্ট কোন ইবলিশ শয়তান বলো মোবাইল বলো কমাতে পারে না। কেন? যে ইমানদার হবে, যার সিনাতে মুহাম্মদ রাসূলের প্রেম থাকবে, সে রাত 12টার সময় 1টার সময় উঠে দৈনন্দিন তাহাজ্জুদের নামাজ আগেও পড়েছে, এখনো পড়বে। তাতে মোবাইল তার কাছে থাক আর না থাক, সে এটাই জানে যে আমি যত আমল করব তত আল্লাহ আমার প্রতি খুশি হবে। মোবাইলের সাথে আমার মুফতি সাহেবের সাথে, আরে ডাইরেক্ট মুফতি সাহেবের সাথে দেখা করা, ডাইরেক্ট পীর সাহেব হুজুরদের সাথে মুসাফা করা আর মোবাইলে ওয়াজ শুনে তৃপ্তি পাওয়া, দুটোর মধ্যে পার্থক্য আছে না নাই? কি গো কথা বলুন? এই যে ইমানি মাহফিল, এটা কি গাঁজাখোরের জায়গা? এটা কি হারামের জায়গা? খবরদার, এই জায়গাটা ইন ড্রাইড রেডলি, এই জায়গাটা হচ্ছে আল্লাহর রহমতের ছায়ার জায়গা। আরে পৃথিবীটা আমার বাপের তৈরি করা নয় তো, আমার গঠনটা আমার বাপের তৈরি করা নয় তো।
কোরআন বলছে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমি আল্লাহ তোমাদেরকে মায়ের গর্ভেতে রেখেছিলাম, সেখানে কোনো ডাক্তারের প্রয়োজন হয়নি, সেখানে কোনো সায়েন্সের প্রয়োজন হয়নি, সেখানে আমি আল্লাহ তোমাদেরকে সুস্থ অবস্থায় রেখেছিলাম। মায়ের গর্ভ থেকে দুনিয়ায় পাঠিয়েছি, আমি আল্লাহ দায়িত্ব নিয়েই তোমাদেরকে পাঠিয়েছি। আমি আল্লাহ এই দুনিয়াতে গঠন গাঠন সবকিছুর ব্যবস্থা করেছি। তবে জমিনের উপরে যে তোমরা বসে বসে আমি আল্লাহ আমার দাসত্বের কথা শুনছো, এই জমিনটাও আমি আল্লাহ বানিয়েছি। তাহলে এই জমিনে যে বান্দা আমার দাসত্বের কথা শুনবে, আমার হাবিবের কথা শুনবে, তো আমি আল্লাহর রহমতের ছায়া দান করে থাকি। আর যখনই আমি আল্লাহ তাদের উপরে রহমতের ছায়া দেব, অবশ্যই যারা আসতে পারবে তারা ভাগ্যবান হবে, ভাগ্যবান তারা তকদিরওয়ালা হয়ে যাবে। কেন? যারা এই পৃথিবীতে রহমতের ছায়ায় আসলো, মানে আমি আল্লাহ তাদেরকে আরশের ছায়াতে বসাবো। আর যারা এই রহমতের ছায়াকে বলবে, ওই গুটি কত মানুষ চাঁদা তুলে মিলাদ দিচ্ছে আর হুজুরদেরকে নিয়ে ওইসব জলসা জুলুস দিয়ে দোয়া খের করাচ্ছে, ওসব ভণ্ডম, ওসব কারবার এখন সব বাদ দাও। এখন আমরা আধুনিক যুগে বাস করছি, এই আধুনিক যুগে আধুনিক কিছু ব্যবস্থা করা হোক। আরে ভাই, তোমার আধুনিক যুগ, তোমার ইন্টারন্যাশনাল যুগ, তোমার ইন্টারনেটের যুগ, তোমার মোবাইলের যুগ, তুমি রেগে দিকে যাও। আমলের কাছে সব কিছু চলবে? মোবাইল দেখে দেখে আমল হবে? মোবাইল দেখলেই আমল হয়ে যাবে? অত সোজা? তাহলে মোবাইলে একজন নামাজ পড়বে আর তুমি মোবাইলটা দেখে দেখে বলবে ওই তো আমার নামাজ হয়ে গেল। কথা ঠিক না ভুল বলছি? মোবাইলে একজন নামাজ পড়বে, তসবিহ পড়বে, দরুদ শরীফ পড়বে, আর আপনি মোবাইল দেখে দেখে বলবেন আমারও পড়া হয়ে গেছে। আরে সে তো দাঁড়িয়ে নামাজ পড়েছে, আপনি নামাজ পড়লেন কোথায়? আপনি তো দেখলেন, বলে হই তো নামাজ পড়েছে, দেখেছি, হয়ে গেছে। তো মোবাইলে ওয়াজ শুনে যদি হেদায়েত হওয়া যেত, এ যুবক, তাহলে দাদা হুজুর পীর কেবলার দরবারে আল্লামা রুহুল আমিন যেতেন না। মোবাইলে ওয়াজ শুনে যদি হেদায়েত হওয়া যেত, তাহলে দাদা হুজুর পীর কেবলা সারা পশ্চিম বাংলা, এশিয়া মহাদেশের বাইরে এই রকম মাহফিল কায়েম করে যেতেন না। আজকের তুমি জুম্মা 8 দিন মোবাইল দেখছো, মোবাইলই আমার বড় হুজুর, আর সব হুজুর আমাদের কাছে কিছুই নয়, মোবাইল আমার সব। মুজাদ্দিদে জামানের দরবারে আল্লামা রুহুল আমিন গিয়েছেন, দাদা হুজুর পীর কেবলা আল্লাহর নবীর সাথে সম্পর্ক করে ছেড়ে দিয়েছেন। তো মহব্বতে বলবেন না? আল্লামা নিসারউদ্দিন বাংলাদেশে বাড়ি, আল্লামা নিসারউদ্দিন হুজুর দাদা হুজুর পীর কেবলার হাতে হাত দিয়েছে, দাদা হুজুর নিয়ে রাসূলুল্লাহর সাথে সম্পর্ক করে ছেড়ে দিয়েছে। আল্লামা সুফি আব্দুল মাহবুব সাহেব রহমাতুল্লাহ আলাইহি পিয়ারডাঙ্গায় গেলে মাজার জিয়ারত করে আসবেন। সুফি আব্দুল মাহবুব সাহেব শুয়ে আছেন, আহমদুল্লাহ হুজুর কেবলা শুয়ে আছেন, সব বড় বড় আলেম রে বাপ, শাইখুল হাদিস। ওদের কাছে তো আমরা চুটকে। দাদা হুজুর পীর কেবলাকে ধরেছে, দাদা হুজুর পীর কেবলা নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে জুড়ে ছেড়ে দিয়েছে। তুমি মোবাইলে যদি বলো আমি নামাজ পড়ে ফেলেছি, মোবাইলে যদি মনে করো আমি ওয়াজ শুনে আমার কাজ হয়ে গেছে, কামিয়াবি হয়ে গেছি, অত সোজা নয়। এই মোবাইল আমাদের জন্য ফিতনা। এই মোবাইলে যাকে ভালোবেসে আমরা ওয়াজ শুনি, আমার ঘরের ছেলেরা ফ্যান ফলোয়ার রয়েছে যে হুজুরটার, এই কিছুদিন আগে সেই হুজুরটাই আবার বক্তব্য দিতে দিতে অহংকারে বলছে কাউ বয়। কি বলছে? কাউ বয় মানে গরুদের রাখাল। রাসূলুল্লাহ, জোরে বলুন নাউজুবিল্লাহ, জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার বাপকে যদি কেউ রাখাল বলে আমি ছেড়ে দেবো? এই কি বললি? সামান্য এতটুকু বাক্য যদি আমার আব্বা নিয়ে বলে, এই তোর বাপ রাখালের বাচ্চা রাখাল, ছেড়ে দিতে পারি? তাকে ছাড়বো? হিম্মত থাকলে ছাড়বো? ও আমার নবী তো ওটা ইমানের ব্যাপার, আর ইমান অনেক দূরের ব্যাপার, ওটা নবীকে বলেছে, তো ও ছেড়ে দাও না। তোমার বাপকে তো বলেনি, নবীকে বলেছে, ও নবীকে বলে ছেড়ে দাও। ছেড়ে দাও মানে তুমি মাইকে উঠে ইমানদারদের কাছে কাউ বয় বলবে, আর সমাজের মানুষ বসে বসে শুনবে, প্রতিবাদ করবে না, একবারও কিছু বলবে না যে হুজুর কাউ বয় মানেটা কি? রাখালের, গরুর রাখাল কাকে বললেন? আবার নাম ধরে বলছে।
তো সেখানে আপনি একবারও বলতে পারলেন না কেন? ওটা ঈমানের ব্যাপার। আমার বাপকে তো বলেনি, ওটা নবীকে বলেছে। খবরদার, আমার বাপকে যদি বলতো, আপনার বাপকে যদি বলতো, আমার মাকে যদি গালাগালি দিত, আপনার মাকে যদি গালাগালি দিত, আমি ছেলে হয়ে সেখানে দাঁড়িয়ে থাকতে পারতাম না। অতএব এখানে বোঝার বিষয় আছে, ঈমানদার যারা যারা অন্তরে অন্তরে রাসূলুল্লাহকে ভালোবেসে রেখেছে, তারা ঈমানি মাহফিলে বসে যদি এটা শোনে, কাউ ভয় আমার রাসূল রাখা না না, অবশ্যই তার বিরুদ্ধে আমাদেরকে প্রতিবাদ করতেই হবে। কারণ রাসূলুল্লাহ যে পৃথিবীর জমিনে এসেছে উম্মতের জন্য আল্লাহ জান্নাতের দরওয়াজা খুলে দিয়েছে। সেই রাসূলকে বেয়াদবি বলে ভাষায় কথা বলবে, সেই রাসূলকে বেয়াদবি ভাষায় কথা বলবে। ওই জন্য বলছি, বেশি মোবাইলে পড়তে যেওনি বাপ। যতটুকু ঈমান আছে ঈমানও যাবে, আমলও যাবে, সব শেষ হয়ে যাবে। যতটুকু দরকার আছে সীমাবদ্ধ রাখো, ততটুকু নিয়ে পড়ে থাকুন। এর থেকে বেশি কিছু আশা করতে যাবেন না। এই মোবাইলে খতরনাক জিনিস, মারাত্মক জিনিস। দাদা হুজুর পীর কেবলার দরবারে আল্লামা রুহুল আমিনের কি দরকার ছিল যাওয়ার ভাই? 25,000 কিতাবের যিনি এলেম রাখতেন, তিনি নিজেকে নিজে তো পীর দাবি করতে পারতেন, নিজেকে নিজে তো বলতে পারতেন। দাদা হুজুর পীর কেবলার হাত ধরেছেন কেন? কি দরকার? মুজাদ্দিরে জামান হাক্কানি পীর ছিলেন, আল্লামা হুজুর জানেন। তাই মুজাদ্দিরে জামানের দরবারে যাওয়াতে আমার আল্লাহ খুশি হয়ে গিয়েছিলেন। মুজাদ্দিরে জামানের দোয়া, মুজাদ্দিরে জামানের সহবতে বসার ওসিলাতে আল্লাহ আল্লামা রুহুল আমিনকে বড় জ্ঞানী বলে দাঁড়িয়ে প্রকাশ করিয়ে দিয়েছে। ওসিলা হলো দাদা হুজুর। আর এই দাদা হুজুরের কথা বললে কি আপনাদের কষ্ট আছে? অসুবিধা হচ্ছে নাকি? আসামে দাদা হুজুর পীর কেবলার জ্বলন্ত প্রমাণ রয়েছে। যান আসামে কি ঘুরে আসবেন, গুয়াহাটি থেকে নেমে। হুজুর কেবলারা এখনো বেঁচে আছেন। দাদা হুজুরের আওলাদরা সব বেঁচে আছে রে বাপ, মরে যায়নি, সব বেঁচে আছে। দাদা হুজুর পীর কেবলার আওলাদ এখনো বেঁচে আছেন। ইতিহাসটা পড়বেন ভালো করে। আসামে এখনো জ্বলন্ত প্রমাণ রয়েছে, ইতিহাস ঝলঝল করছে। যে আসামের জমিনে দাদা হুজুর পীর কেবলা ওয়াজ করতে গিয়েছিলেন, হুজুর কেবলাকে নিয়ে ওয়াজের মাহফিল কায়েম করেছিলেন গ্রামবাসীরা। সেই আসামের জমিনে হুজুর কেবলাকে সবাই মিলে ধরেছিলেন। হুজুর ওদিকে বাংলাদেশের বর্ডার, আর এদিকে আমাদের আসাম। ওই মাঝখানে যে নদীটা আছে, নদীর বাঁধ ভেঙে 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 আমাদের ঘর বাড়ি সব চুরমার করে দিচ্ছে। হুজুর একটু ব্যবস্থা করেন। মুজাদ্দিদে জামান একটা লাঠি ধরে ইশারা করে দিয়েছিলেন। আজও পর্যন্ত আসামের লোক সচক্ষে প্রমাণ রয়েছে, আজও ওই নদীর বাঁধটাকে ভেঙে কোনো একটা ঘর ক্ষতি করতে পারেনি। জোরে বলে, এটাই ছিল দাদা হুজুরের। দাদা হুজুর পীর কেবলা মাহফিল কায়েম করেছেন, বিশাল মানুষের সমাগম। হুজুর কেবলা বললেন রান্না করো, রান্না হচ্ছে। দাদা হুজুর পীর কেবলার মাহফিল চলছে, ওয়াজে মানুষ মানুষ মানুষ, মানুষে মানুষে ভর্তি। হঠাৎ করে বাবুর্চিরা লোকজন দেখে ঘেবড়ে গেছে। এইটুকানি খাবার নিয়ে হারে কাকে দিবি? আরো 4 হাঁড়ি বাড়া। কমিটি বলল ঠিক আছে, কি লাগবে লও, তাড়াতাড়ি হাঁড়ি বসাও। দাদা হুজুর পীর কেবলার কাছে খবর গেল। দাদা হুজুর পীর কেবলা ঘুরে এসে বাবুর্চি খানায় বলছে, এ বাবুর্চি, আমার ইজাজত নিয়েছো? আমার পারমিশন নিয়েছো? কে বলেছে এতগুলো লোক দেখে তোমাদের 4টে হাঁড়ি বেশি বসাতে? কে বলেছে তোমাদের 4 হাঁড়ি বেশি বসিয়েছো কেন? আমি মুজাদ্দিরে জামান আবু বাকার বলছি, এ হাঁড়ি কোনো কুকুরও খাবে না, এ ভাত কোনো শিয়ালও খাবে না, এ ভাত কোনো পাখিও মুখ দেবে না। যাও 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 যাও। মানুষজন এসেছে, তাবারুক যা রান্না হয়েছিল সব দিয়ে দেওয়া হয়েছে। 4 হাঁড়ি রান্নাটা বেঁচে গেছে। বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলুন। জ্বলন্ত প্রমাণ আসাম, 4 হাঁড়ি খাবার বেঁচে রয়েছে। বলে কি করবি, কত নিয়ে যাবি বল? ফেলে দে, যা ফেলে দিয়ে যা। 5 দিন 6 দিন 1 মাস হয়ে গেল, একটা পাখি পর্যন্ত সেখানে এই খাবারে মুখ দেয় না। জোরে বলো। একেই তো বলে দাদা হুজুর। বলে আমরা দাদা হুজুর করি, দাদা হুজুর। আরে দাদা হুজুর করবো কেন? দেখো দাদা হুজুর কি করেছে। আপনি কি করেছেন? দাদা হুজুর পীর কেবলার আওলাদদের সমালোচনা করেন। আপনি কি করেছেন ভাই? কত বড় আমলকারী আপনি। দাদা হুজুর পীর কেবলার সমালোচনা করেন, দাদা হুজুরের রক্ত নিয়ে সমালোচনা করেন। আপনি কি করেছেন বলুন? আমার ব্যবসা, আমার বাণিজ্য দেখতে দেখতে একবেলা নামাজ ছেড়ে যাচ্ছে। আমার আমল থেকে অনেকটা সময় অন্যদিকে ব্যয় হচ্ছে।
আমি ভালোভাবে আমল করতে পারি না, অথচ এই জবান দিয়ে আল্লাহর ওলিদের সম্পর্কে বড় ছোট কথা বলতে ছাড়ি না। বড় দুঃখ লাগে। বিশ্বাস করুন, এরা কারা? যারা ওলির বিরুদ্ধে কথা বলে, যারা আল্লাহর ওলির বিরুদ্ধে কথা বলে, মুজাদ্দিদে জামানের বিরুদ্ধে কথা বলে। আরে যে মুজাদ্দিদে জামান আসামের জমিনে ওয়াজ নসিহত চলছে, ওদিকে আগুন লেগে গেছে, হুজুর কেবলার কাছে হাউমাউ করে ছুটে ছুটে এসে বলছে, হুজুর আগুন লেগে গেছে। বলে মাটি নিয়ে আসো। মাটিটা নিয়ে এসে হুজুর ফুঁক মেরে 3 বার মাহফিল থেকে বসে বসে ছুঁড়ে দিলেন। আগুনের বাপের ক্ষমতা নেই জ্বলার। মুজাদ্দিদে জামানের 3 ফুঁকের ওসিলায় আল্লাহর রহমতে মুজাদ্দিদে জামানের ওসিলা আল্লাহ আগুনকে নিভিয়ে দিয়েছে। এই তো সেই মুজাদ্দিদের বাপ। কত ইতিহাস নেবেন, জ্বলন্ত প্রমাণ রয়েছে। আমার দাদা হুজুর ছাড়লে হবে না, অত সহজ নয়। আমরা দাদা হুজুর পেয়েছি, আমরা সৌভাগ্যবান। আমরা মুজাদ্দিদে জামান পেয়েছি, আমাদের কপাল বড়। এই মুজাদ্দিদে জামানের ভক্ত যারা বড় বড়, যারা বাংলাদেশে থাকে, কান্দাহারে থাকে, বাতাকশানে থাকে, যারা বড় বড় সব আল্লাহর ওলির খলিফা, যারা খেলাফতি পেয়েছিলেন দাদা হুজুর পীর কেবলা, তারা দোয়া চাইতেন, আল্লাহ মুজাদ্দিদে জামানকে যদি আমার এলাকাতে আপনি পাঠাতেন তো আমার পীরকে বারবার দেখতাম, আমার পীর ছাড়া আর কাউকে চিনতাম না। আল্লাহ অনেকটা দূরে আমার পীর শুয়ে রয়েছে, অবশ্যই যেতে হবে, কিন্তু যে জায়গায় শুয়ে রয়েছে তারা কত ভাগ্যবান। আরে পশ্চিম বাংলায় আমার মুজাদ্দিদ রয়েছে, আমরা কত ভাগ্যবান। আমাদের তকদির কত বড় যে পশ্চিম বাংলায় আমরা মুজাদ্দিদে জামান পেয়েছি। মুজাদ্দিদে জামানের উপরে আঙ্গুল তোলার ক্ষমতা ছিল না কোনো বাপে। ব্রিটিশদের ক্ষমতা ছিল না আঙ্গুল তুলে মুজাদ্দিদে জামানের উপরে কথা বলে। ইতিহাস বলছি ভাই, ইতিহাস খুলে দেখুন। যে ব্রিটিশদের বিরুদ্ধে আবু বকর সিদ্দিকী দাঁড়িয়ে বলেছিলেন, এই ব্রিটিশরা, আমি আবু বকর যদি এখনই বলি আমার মুরিদদেরকে, তোমাদের নিস্তার থাকবে না, কিন্তু আমি আবু বকর রাসূলুল্লাহর দেখানো রাস্তায় চলি, বেয়াদবি আমি পছন্দ করি না। ব্রিটিশ বাবা, তোমাদের বলছি তুমি চলে যাও, চলে যাও, আমি আবু বকর বলছি চলে যাও। আবু বকর সিদ্দিকী হুজুরের কথাতে ব্রিটিশদের অস্তিত্ব আজও খুঁজে পাওয়া যায়নি। কোথায় আছেন বাপ? উড়ে এসে জুড়ে বসলে কথাগুলো মান্যতা দিতে হবে এমন তো নয়। মুজাদ্দিদে জামান হক রাস্তায় ছিলেন, মুজাদ্দিদে জামান রাসূলুল্লাহ দেখানো রাস্তায় ছিলেন। ওই মুজাদ্দিদে জামানের দেখানো রাস্তায় আমরা আছি, ছিলাম, থাকবো। তার মানে রাসূলুল্লাহর শাফাআত আমরা পাবো, এতে কোনো সন্দেহ নেই। দাদা হুজুর পীর কেবলার সিলসিলা কবুলিয়ত সিলসিলা। হিজবুল্লাহ, হিজবুশ শয়তান কোরআনের ভাষায়। হিজবুল্লাহ মানে আল্লাহর দল। মুজাদ্দিদে জামান কষ্ট করে গেছে এই পশ্চিম বাংলার প্রত্যেকটা মানুষকে জাহান্নামের রাস্তা থেকে বাঁচার জন্য। হুজুর কেবলার ঘুমকে হারাম করে, হুজুর কেবলার রাতকে রাত জেগে, হুজুর কেবলা গ্রামে গিয়ে মানুষদেরকে ইসলামের কালচার শিখিয়েছে, ইসলামের কর্মকাণ্ডর জ্ঞান দিয়েছিলেন। এই সেই আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি। সেই আবু বকর সিদ্দিক থেকে আজ আমরা দূরে সরে যেতে পারি না। কেন? যে সব থেকে বড় বন্ধু হয় তাকে জীবনে অবস্থা যতই আমার খারাপ হোক ভুলে যাওয়া যায় না। সে যতই বিপদে পড়ুক আমাকে পাশে থাকতেই হবে। যে ইসলামের রাস্তা দেখায়, জান্নাতের রাস্তা দেখায়, ওই পীর আবু বকর সিদ্দিকীকে আমরা কোনোদিন ভুলতে পারবো না। আমার পূর্বপুরুষ ইসলামের স্কলারদের ভালোবেসেছে, আবু বকর সিদ্দিকীর ওসিলায় ওলামাদেরকে সম্মান দিতে শিখেছে, আলেমদেরকে দাওয়াত করে জলসায় নিয়েছে, ওয়াজ মাহফিল করাচ্ছে। এটা মুজাদ্দিদে জামানের ওসিলা। মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিকী এই রাস্তা কায়েম করে গিয়েছিলেন বলে বড় বড় আলেমদের সাথে আমাদের সম্পর্ক হয়ে গেছে, বড় বড় হুজুরদের সাথে আমাদের সম্পর্ক এখনো জুড়ে রয়েছে। এর বদলা, এর একমাত্র চেষ্টা ছিল মুজাদ্দিদে জামানের। তাই দাদা হুজুর পীর কেবলার অবদান কোন দিন এই পশ্চিম বাংলার মানুষ ভুলতে পারবে না। কালও দাদা হুজুর পীর কেবলার ছিলাম, আজও দাদা হুজুর পীর কেবলার আছি। মুজাদ্দিদে জামানকে পীর বলে মেনেছি, মানতে মানতে আমার রাসূলের দিদার পেতে পেতে আমরা মরে যাব। আপনাদের কষ্ট হচ্ছে? বলুন, ঠান্ডায় অসুবিধা হচ্ছে? আল্লাহ, আজ আমরা যে শান্তিতে বাস করতে পারছি এটা আমাদের কাছে অনেক সৌভাগ্য। আপনি যান আমেরিকায় মানুষরা শান্তিতে বাস করতে আর পারছে না। যে আমেরিকা মাস্টার ডন,
যে আমেরিকা কিং, যে আমেরিকাকে সবাই ভয় করত, যে আমেরিকার কথা সবাই শুনবে, না শুনলে চামড়া পিঠে তুলে দেবে আমেরিকা, এত শক্তিশালী সেই আমেরিকাতে এমন একটা গজব আল্লাহ দিল। আল্লাহ ওই জন্য কোরআনে বলছে না, ওমা করু ওমা করল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, তোরা যা চালাক তার থেকে বেশি চালাক আমি। আমার সাথে চালাকি করতে যাবি না। যে আমেরিকাতে এখন বর্তমান আগুন ধরেছে, সেই আমেরিকায় আগুনটা ধরার কারণ হলো একটা ছোট্ট পাখি। ছোট্ট পাখি কোথায় থেকে আগুনটাকে তুলে আমেরিকার জমিনে ফেলে দিয়েছে, আর ঝোড়ো বাতাস আল্লাহ দিয়েছে, হাওয়া দিয়েছে, ওই হাওয়াতে জ্বলে 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 পুড়ে 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 পুরো আমেরিকা অর্ধেক পুড়িয়ে ফেলেছে। যুবক, যেখানে বড় বড় সেলিব্রিটিরা থাকতো, যেখানে বড় বড় বক্সার, যেখানে বড় বড় ইঞ্জিনিয়ার, যেখানে বড় বড় শক্তিশালীরা আমেরিকায় থাকতো, তাদের মাথার দাম কয়েক মিলিয়ন 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 ডলার দাম আছে। তাদের বাড়ি তারা তৈরি করেছে, সেকুলার দেখা যাচ্ছে, রিসেপশনে দেখা যাচ্ছে, তাদের বাড়ি যে তারা এক একজন তৈরি করেছে, বলছে 100 মিলিয়ন ডলার। কারোর বাড়ি তৈরি করেছে 150 মিলিয়ন ডলার, কারোর বাড়ি তৈরি আছে 200 মিলিয়ন ডলার, কারোর বাড়ি 80 মিলিয়ন ডলার, কারোর বাড়ি 50 মিলিয়ন ডলার। ডলার চারটিখানি কথা, 150 মিলিয়ন ডলার, 50 মিলিয়ন ডলার, 200 মিলিয়ন ডলার। ডলার এত সুন্দর বাড়িটা আল্লাহ আর টিকিয়ে রাখেনে, ধ্বংস করে দিয়েছে। কেন? অহংকার আল্লাহ করবে, বান্দা করলে ধ্বংস হয়ে যাবে। তুই অহংকার করেছিস, মনে করেছিস আমি মাহফিল হচ্ছে তো আমার বাপের কি, মাহফিল হচ্ছে আমার লাভ আছে, মাহফিলে গিয়ে বসলে আমার লাভ আছে, তুই কিছু দেবে নাকি? কিচ্ছু দেবে না ভাই। ইমাম সাহেবরা কিচ্ছু দেবে না, হুজুররা কিচ্ছু দেবে না, গ্রামবাসীরা কিচ্ছু দেবে না। যদি মাহফিল পর্যন্ত আসতে পেরেছো, তাহলে কবরে রাসূলুল্লাহকে আল্লাহ পাঠিয়ে দেবে। হ্যাঁ, যদি এই পর্যন্ত আসতে পেরেছো তো শাফাআত আমার হাবিবের ওয়াজিব হবে। আর যদি এই পর্যন্ত শয়তানের ধোঁকায় না আসতে পেরেছো, তাহলে কবরেও আল্লাহ রাসূলকে আল্লাহ পাঠাবে না। ও সে মিলিয়নের লোক, ও সে ডলারের লোক, ও আমার লোক নয়, ও আমার দাসত্বের কথা মানেনি। হুজুররা গলা চিল্লেছে, জাহান্নাম থেকে বাঁচো, জাহান্নাম থেকে বাঁচো। এরা কথা শোনেনি। এরা কি করেছে? ওদের কাজটাই প্রয়োজন মনে করেছে, ওদের কাজটাই ওরা সব থেকে প্রয়োজন মনে করেছে। তাই হুজুরের কথায় এরা কান দেয়নি। যখন ওলামার কথা থেকে তারা গান দেয় না, তার মানে কোরআন আর হাদিসের কথাকে মূল্যবান করলো না, মূল্যায়ন করলো না, তার মানে আমার রাসূলুল্লাহকে এরা ছোট করলো। আর তার মানে আমি আল্লাহ আমাকেও ছোট ভাবলো। আমি আল্লাহ কত বড় ক্ষমতার মালিক, তুই চোখ বন্ধ হওয়ার পরে কবরে আসবি, সেই দিনেই তোকে বোঝাবো। দুনিয়ায় যদি আমি আল্লাহ চাই তোর পরিবারকে কাঁদাবো, তাহলে তোর একটা রোগ দেবো, এমন রোগ দেবো তোর পরিবার হেঁপিয়ে হেঁপিয়ে কাঁদবে, কোনো কুল কিনারা খুলে পাবে না। এইরকম অনেক বান্দাকে আল্লাহ দেখিয়েছে। এমন এমন রোগ পৃথিবীর জমিনে আল্লাহ দিয়েছে, যে রোগীকে নিয়ে সারা বোম্বে, সারা ব্যাঙ্গালোর, ভেলোর, সারা কর্ণাটক, বড় বড় জায়গা, আমেরিকা পর্যন্ত টাকা আছে বলে নিয়ে গেছে, কিন্তু তার রোগকে কেউ ভালো করতে পারেনি। সে যে ছিল সেই আছে, লাস্টে খেপে খেপে, লাস্টে থেকে থেকে সেখানেই তার মৃত্যু হয়েছে। আমার আল্লাহ ওই জন্য বলছে, বান্দারে ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। যদি তুই আমার দিকে থাকিস, আমার দাসত্ব করিস, আমি আল্লাহ কবরে রাসূলুল্লাহকে হাজির করিয়ে দেব। দেখতে পাবি রাসূলকে, স্বচক্ষে দেখতে পাবি। শুধু কবরে দেখবি না, কিয়ামতের দিনে তোমার নবীকে তুমিও দেখতে পাবে। শুধু কিয়ামতের দিনে নয়, ফুলসিরাতের রাস্তার সামনে তোমার নবীকে আমি আল্লাহ দাঁড় করিয়ে দেব। দেখতে দেখতে তুমি পার হয়ে যাবে। মিজানের পাল্লার সামনে তোমার হাবিবকে দাঁড় করিয়ে দেব। দেখতে দেখতে তোমার মিজানের পাল্লাটা ভারী হয়ে যাবে। শুধু ওখানে নয়, আমি আল্লাহ রাসূলুল্লাহকে আগে দিয়ে দেব, তোমরা উম্মত পিছনে 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 জান্নাতে রাসূলুল্লাহর সাথেই তোমরা থাকতে পারবে। এই আশাটা, এই চিন্তাটা করো। পৃথিবীতে শুধু খাই 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 করে আর ইনকাম আর বিবি বাচ্চার কথা ভেবে জীবনটাকে শেষ করতে যেওনি। অন্তত ভাবো যে বিছানায় আজকের ভালোভাবে শুচ্ছি, ঘুমাচ্ছি, কালকের কিন্তু এই বিছানা আমার কাছ থেকে কেড়ে নেওয়া হবে।
যে গরমের জ্বালায় আমি সহ্য না করতে পেরে আমার বাড়িতে একটা এসি লাগানো হয়েছে, কালকের ওই এসি ঘর থেকে আমাকে তুলে, এটা ভাবো, এটার বিষয় চিন্তা করো। তোমার বিবি প্রত্যেকদিন সুন্দর চাদর বিছিয়ে দিত, এত গদি না হলে তুমি ঘুমাতে পারতে না, দুটো বালিশ না হলে তুমি আরাম করতে পারতে না। কালকে চিন্তা করো, তোমার ওই বিবিটা বলবে তাড়াতাড়ি করে বার করে লাও, আর রেখুনি মাটি দিয়ে দাও, বার করে দেবে। আপনার ওই ছেলেটাই বলবে আব্বাকে কই গো, সবাই আসো না গো, ঘরে একটু বাইরে বার করি, চলে আসো চলে এসো, দেরি করছো কেন, তাড়াতাড়ি আসো, আব্বাকে বাইরে বার করতে হবে, আর রাখলে হবে না। তাহলে যে বিছানা আমি শুতে যাচ্ছি ওটা আমার জন্য মিথ্যা, যে এসি গরমের থেকে বাঁচানোর জন্য লাগিয়েছি ওটা আমার জন্য মিথ্যা, যে আলমারি আমি কাঁচে প্রত্যেক দিন আমি দৈনিক দিন আমার মুখটাকে দেখছি ওটা আমার কাছে মিথ্যা, পৃথিবীতে যা ইনকাম করছি ওটা আমার জন্য মিথ্যা, পৃথিবীর জমিনে খাচ্ছি ঘুমাচ্ছি আরাম করছি এটা আমার জন্য মিথ্যা। তবে সত্যি কি, সত্যি আজ থেকে 1500 বছর আগে আল্লাহর নবী বলে গেছেন, এ সাহাবারা, সত্যি হলো যখন কবরে তুমি যাবে আল্লাহর জান্নাতের দরওয়াজা তোমার জন্য খুলে দেওয়া হবে, কবরটা উত্তম বিছানা বিছিয়ে দিয়ে তোমাকে শোয়ানোর ব্যবস্থা করা হবে। ওটাই হলো সত্য। জোরে বলবেন না, একটু মুহাব্বতে বলবেন না, ওটাই হলো সত্য। যা কিছু করছি এসব সব মিথ্যে রে বাবা, মিথ্যে না হলে কেউ ছেড়ে দেয়? আর যদি সত্যি হতো তাহলে আপনাকে রেখে দেবে। ঢুকে দিচ্ছে কেন কবরে? আমার কথা কি বুঝতে পারছেন না আপনারা? কবরে নিয়ে যাচ্ছে কেন? নিয়ে যাবে কেন? আমার ছেলে আমার নেই, আমার বউ আমার নেই, আমার স্ত্রী আমার কন্যা আমার নেই, আমার ভাইপো আমার নেই, আমার ভাই আমার নেই, আমার নানা আমার নানি আমার নেই, আমার দাদা আমার দাদি আমার নেই, তাহলে এগুলো মিথ্যা নয় তো আবার কি? চোখ বন্ধ হয়ে গেলে মানুষকে ধরে নিয়ে একদম কোথায় সে বাঁশ বাগানে মশা কামড় দেয়, কোথায় সাপ বিচ্ছুর ঘর রেখে দিয়ে চলে আসতে হবে? হ্যাঁ, আমার রাসূল বলছে সাহাবারা, পৃথিবীতে যা দেখছো এগুলো হচ্ছে আল্লাহর দাসত্ব করার জন্য আল্লাহ সব ব্যবস্থা করে রেখেছে। তবে হ্যাঁ, এই দুনিয়াটাও একদিন তোমরা হারিয়ে ফেলবে, এটা কিন্তু মিথ্যা। যখন তুমি কবরে যাবে এটাই হলো তোমার জন্য সত্য। এই মিথ্যা দুনিয়ার মায়ায় পড়ে গিয়ে তুমি শয়তানের ধোঁকায় পড়ে গিয়ে ইসলামকে ভুলে যেতে, রাসূলকে ভুলে যেতে। তাই তো আল্লাহ নবী আসতে 1000 বছর আগে জানিয়ে দিয়েছে, এ দুনিয়ার মানুষেরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এই পৃথিবীর জমিনে যারা এসেছে, এই পৃথিবীর জমিন যারা ছেড়ে দুনিয়া থেকে চলে গেছে, আমি রাসূলুল্লাহ তাদেরকে জানিয়ে দিলাম অবশ্যই তারা এই পৃথিবীতে আল্লাহ দেওয়া নিয়ামত খাবে, সুস্থ থাকবে, এই পৃথিবীতে যা কিছু আল্লাহ দিয়েছে সব কিছু তারা নেবে। কিন্তু আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এই পৃথিবীর জমিনে যতদিন তারা থাকবে অবশ্যই তারা যেন আল্লাহর দাসত্বের দিকে ফিরে থাকে, আমার হাবিবুল্লাহ দিকে ফিরে থাকে। কেন আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার হাবিবুল্লাহ জানাতে দিয়েছে, এ দুনিয়ার মানুষেরে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমরা যদি সত্যের দিয়ে থাকো তাহলে মিথ্যার আশ্রয় নিতে যেও না, তোমরা যদি সত্যের দিকে বাঁচতে চাও তাহলে মিথ্যা থেকে দূরে সরে আসো। এই যুবকেরা এই সত্যটাকে প্রচার করতে গিয়ে তোমার আমার নবী রক্ত ঝরিয়েছিল, এটা মিথ্যা নয়, হাদিস পড়ো, কোরআন দেখো, আমার হাবিবুল্লাহ না খেয়ে জীবন কাটিয়েছিল একটাই কারণে, কেননা তোমার আমার নবী এটাই জানাতে এনেছে, আমি 1000 কষ্ট করব, আমি 1000 কষ্ট পেতে রাজি রয়েছি, 1000 দুঃখ পেতে আমি রাজি রয়েছি, কিন্তু আমি হাবিবুল্লাহ আমার একটা উম্মতিকে জাহান্নামী হতে দিতে রাজি না। আল্লাহ নবী আমার জানাতে রেখেছে, এ দুনিয়ার মানুষেরা আমি পৃথিবীর জমিনে অন্যায় সহ্য করব না, আমি পৃথিবীর জমিনে ন্যায়কে প্রতিষ্ঠিত করতে এসেছি, এই অন্যায়কে যারা বন্ধ করব, আমি এই অন্যায়কে যারা সাপোর্ট করে, আমি হাবিবুল্লাহ আমার মাথায় যদি তারা মারে, আমার বুকে যদি আঘাত করে, আমার দাঁতকে
আমাকে শহীদ যদি করে দেয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তাতে আমার কোনো দুঃখ নেই। কেন আমার হাজার পেটটা বেদনা কষ্টগুলো কিয়ামতের দিনে আমি আল্লাহর কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার গুনাহগার উম্মত উম্মতিদের জন্য নাজাতের ব্যবস্থা করে দেব। আরে হবে না? কি নবীর কথা, কি নবী পেয়েছি আমরা, কি রাসূল পেয়েছি, বিশ্বাস করুন। এমনি আল্লাহ রাসূলুল্লাহর খাতিরে রিয়াজুল জান্নাত দান করেছে, জোরে বলুন। এমনি আল্লাহ দিয়েছে। বলছে জান্নাত আগে বান্দাকে দেখাতে হবে। রাসূল বলছে জান্নাত দেখানোর দরকার নেই, আল্লাহ জান্নাত আমি দেখে এসেছি। আর বান্দা বলছে বিশ্বাস হচ্ছে না, জান্নাত দেখবে। আমার আল্লাহ বলছে হাবিব চিন্তা করো না, আমি আল্লাহ তোমার খাতিরে দুনিয়াতে জান্নাত দেখিয়ে দিচ্ছি। রাসূলুল্লাহর খাতিরে আল্লাহ রিয়াজুল জান্নাতের ব্যবস্থা করে দিয়েছে। হাদিসের মধ্যে আছে যে রিয়াজুল জান্নাতে 2 রাকাত নামাজ পড়লো সে আল্লাহর জান্নাতেই নামাজ পড়লো। জান্নাতটা কার ওসিলায় দিল বলুন, কার ওসিলায়? এটা সত্য না মিথ্যা? কথা বলুন, সত্য না মিথ্যা? এই জান্নাত সত্য। হ্যাঁ, এখন মাইকের আওয়াজ শুনে কোন একটা বোবা মানুষ, কানা মানুষ রাস্তা দিয়ে যেতে যেতে বলছে কোন কানা মলি সাহেব উঠেছে বলো দেখিনি, কে ওয়াজ করতেছে বল দিনি, বলে জান্নাত নাকি আবার দুনিয়া আছে। মাথা পাতা খারাপ হয়ে গেছে নাকি? ভণ্ডম করা জায়গা পায় না, মাইকে মুখ দিয়ে 40টা 50টা মাইক লাগানো আছে, গ্রামের মানুষ সব পাগল হয়ে গেছে, গিয়ে বসে বসে দরুদ শরীফ পড়ছে, হুজুরের ওয়াজ শুনছে, কোরআন শুনছে। এটা মাথা খারাপ হয়ে গেছে। আমি বলি এ বন্ধু, তুমি যে আমাদের পক্ষে আমাদের বিরুদ্ধে প্রশ্ন করছো, আমিও বলছি তুমি যে ধর্মটাকে মানো, তো তুমি সেই ধর্মকে বিশ্বাস করো কেন? তোমার ধর্ম তো কেউ গুরু আছে, তোমার ধর্মের গুরুকে তুমি ভালোবাসো কেন? তাহলে তোমার ধর্মের প্রতি তোমার শ্রদ্ধা ভালোবাসা অনেক, আর ইসলামের প্রতি তোমার এত খারাপ ধারণা কেন? আমরা ভণ্ড হলে তোমরা তো বড় ভণ্ড। দুনিয়াতে যত মত তত পথ, যত মানুষ এসেছে তত রকমের মত বেরোবে, পথ বেরোবে। ওদিকে কান দিও না বন্ধু। আমার রাসূলুল্লাহ যে রাস্তা দেখিয়েছে ওটাই হলো উম্মতের জন্য জান্নাতের রাস্তা। জোরে বলো। বাজারে গেলে কোন একটা গায়ের মুসলমানের সাথে আপনার সম্পর্ক, সে আপনাকে উল্টে বোঝাচ্ছে, এগুলো তোদের ঠিক নয়, আমাদেরটা ঠিক। আপনি বলবেন ভাই তোরটা তুই নিয়ে থাক, আমারটা আমি নিয়ে আছি। যখন আপনি তাদের সামনে 1 গ্লাস পানি নিয়ে বসে বসে আদবের সাথে 3 ঘটে পান করবেন, তখন বলবে বন্ধু আমার যেটা ওটা আমি এখন ভালো বুঝছি না, তোরটাই ঠিক। তোর রসুলের নাম যেটা বলছিস অবশ্যই তোর প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহই হলো ঠিক। জোরে বলে। মাসের পিছনে কি লেখা থাকে বলুন তো? আপনার ব্যবহারে আপনার পরিচয়। কচি বুঝতে পারছো না? বাসের পিছনে দেখবে, লক্ষ্য করবে, আপনার ব্যবহারে আপনার পরিচয়। আমরা রাসূলুল্লাহর উম্মত, আমরা আমাদের ব্যবহার আখলাক যদি রাসূলুল্লাহর দেখানো রাস্তায় থাকে, ইনশাআল্লাহ প্রত্যেকটা গায়ের, প্রত্যেকটা ইবলিশ, প্রত্যেকটা ইহুদি, প্রত্যেকটা নাসারা মুহাম্মদ রাসূলুল্লাহর প্রেমিক হয়ে যাবে। আখলাক চরিত্র ঠিক রাখবে। এই কিছুদিন আগে একটা ইহুদিদের পাদ্রী, যেরকম আমরা আমাদের ইমামকে ভালোবাসি, আমাদের ইমামের পিছনে আমরা ইক্তেদা করে নামাজ পড়ি, কি বলি? ইক্তেদাই তো ইহাদাল ইমাম। আর ইমাম কি বলে? আনা ইমামুল লিমান হাদারা ওয়া মান ইয়াহদু। এটা ইমাম নামাজ পড়ায়। তার মানে আমরা ইক্তেদা করেছি, মানে ইক্তেদাই তো বিহাদাল ইমাম, মানে যা করবে ইমাম করবে, আমি আর দায়ী নয়, আমি সুপে দিয়েছি ইমামের উপরে। তাহলে আমরা সমাজে ইমামদেরকে অনেক প্রাধান্য দিই, মাথায় রাখি, ভালোবাসি, সরদার বলি। ইমামদেরকে সরদার বলা হয়, ইমামদেরকে নেতা বলা হয়, ইমামদেরকে আমাদের কওমের মাথা বলা হয়, ইমামদেরকে খতিব বলা হয়, ইমামদেরকে আরেকটা ভাষায় কি বলা হয়? খতিব বলা হয়। এই ইমাম সাহেবের মতনই অন্য ধর্মের কওমের যারা বড় বড় পাদ্রী, তাদেরকে বলা হয় পাদ্রী। কথা বুঝলেন তো? তারা ইহুদিদের এক একটা ইমাম। এই কিছুদিন আগে যে ব্যক্তিটা একটা গির্জার মধ্যে বড় দায়িত্বের মধ্যে ছিল, বড় পণ্ডিত মানুষ, ওই মানুষটা কিছুদিন পূর্বে আল্লাহর কোরআনকে দেখে, রাসূলুল্লাহর দেখানো রাস্তাকে, হাদিস দেখে পড়ে 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 অন্তর নরম হয়ে গিয়ে সে আজকে লা ইলাহা ইল্লাল্লাহর ঝান্ডার নিচে এসে গেছে।
পৃথিবীর মানুষকে মেসেজ দিচ্ছে, পৃথিবীর মানুষেরা, আমি যা করেছি এ সবগুলো আমার কাছে অন্ধের মতো ছিল। এতদিন আমি যে রাস্তা ধরিনি, এই রাস্তা ধরে যে মজা পাচ্ছি পৃথিবীতে কোনো জিনিসে অত মজা নেই। রাসূলুল্লাহ দেখানো রাস্তায় যারা থাকবে তারাই আনন্দ পাবে। কেন? তাদের জন্য আল্লাহ ডান হাতে সার্টিফিকেট জান্নাতের দান করবে, কোনো সন্দেহ নেই।